আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আমি প্রায় আমার হচ্ছে যে ইউটিউবের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোর কমেন্ট বক্সে কমেন্ট দেখি যে স্যার আমার রেজাল্ট হচ্ছে যে 2.75, মানে অনার্সে, আবার এইচএসসিতে রেজাল্ট হচ্ছে 2.8, তাহলে আমি কি ব্যাংকে অ্যাপ্লাই করতে পারবো? এই প্রশ্নটা আমি অনেকবার অনেক ভিডিওতে প্রশ্নগুলো আমি দেখেছি। এই জন্য আমি আজকে ক্লিয়ার একটা মানে মানে এই কার কত রেজাল্ট হলে যে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ব্যাংকে সেই সম্পর্কে আলোচনা করব। কারণ হচ্ছে যে ব্যাংকে বর্তমানে মেগা সার্কুলার চলছে, মেগা মানে সিনিয়র অফিসারের সর্বোচ্চ পদের সার্কুলার চলছে হচ্ছে বর্তমানে, যেটা হচ্ছে 1554টি পদের মানে সার্কুলার চলছে সিনিয়র অফিসারের। এখন কত রেজাল্ট হলে এসএসসি এইচএসসি বা অনার্স মাস্টার্সে কত রেজাল্ট হলে আপনি ব্যাংকে অ্যাপ্লাই করতে পারবেন দেখেন। তারপর আরও একটি বিষয়, সেটা রয়েছে যে ডিগ্রি পাস করে কি আমি ব্যাংকে অ্যাপ্লাই করতে পারবো? আমি তো ডিগ্রি কমপ্লিট করেছি, আমি কি এখন ব্যাংকে অ্যাপ্লাই করতে পারবো? এই প্রশ্নটাও আমাকে অনেকে করেন। তার একটা ক্লিয়ার একটা ধারণা আমি আজকে দিব আপনাকে, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে দেখেন, এসএসসিতে যাদের রেজাল্ট, আবার বলছি এসএসসিতে যাদের রেজাল্ট জিপিএ 5-এর 2.00 এর উপরে, তারা ব্যাংকে অ্যাপ্লাই করতে পারবে। আবার বলছি, যাদের রেজাল্ট হচ্ছে 2.00 এর উপরে তারা ব্যাংকে অ্যাপ্লাই করতে পারবে, এবং হচ্ছে যে 2 পয়েন্টের নিচে যাদের রেজাল্ট তারা কিন্তু পারবে না কিন্তু ব্যাংকে অ্যাপ্লাই করতে। এবার যদি আসি এইচএসসি এবং এসএসসি সেম, কোনো পার্থক্য নাই, 2.00 ওপরে হতে হবে। কারণ এই 2 পয়েন্ট ওপরে হচ্ছে এটাকে দ্বিতীয় শ্রেণী ধরা হয়। তার মানে হচ্ছে যাদের দ্বিতীয় শ্রেণী রয়েছে তারা ব্যাংকে অ্যাপ্লাই করতে পারবে, একেবারে ক্লিয়ার। আপনার যদি ব্যাংকের যে সার্কুলারগুলো হয়ে থাকে, সার্কুলার নিচে খুব সুন্দর করে দেয়া আছে, ঠিক আছে, তারপরেও আমি আবার আপনাদের সঙ্গে শেয়ার করছি ব্যাপারগুলো। এবার যদি অনার্সের ক্ষেত্রে আসি, অনার্সের ক্ষেত্রে যাদের রেজাল্ট 2.25-এর উপরে, এটা হচ্ছে কিসের ক্ষেত্রে? এটা হচ্ছে সিজিপি এর ক্ষেত্রে, কমিউলেটিভ গ্রেড পয়েন্ট এভারেস্ট, সিজিপিএ। যাদের রেজাল্ট 2.25-এর উপরে, মানে যাদের হচ্ছে যে সিজিপিএ 4-এ 2.25-এর উপরে, তারা ব্যাংকে অ্যাপ্লাই করতে পারবে। আবার যাদের রেজাল্ট হচ্ছে 5-এ, তারা 2.813-এর উপর যাদের রেজাল্ট, তারা ব্যাংকে অ্যাপ্লাই করতে পারবে, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। আর এখানে কোনো সে নাই যে কত রেজাল্ট হলে ব্যাংকে অ্যাপ্লাই করতে পারবে। এখন আপনি ধরেন যে আপনার এসএসসিতে 1.75, তারপর হচ্ছে অনার্সে গিয়ে 4 স্কেলে আপনার হচ্ছে 1.75, তাহলে আপনি ব্যাংকে অ্যাপ্লাই করতে পারবেন না, একেবারে ক্রিস্টাল, এখানে আর কিছু নাই। মানে ব্যাংকে যেহেতু আমাদের সার্কুলারগুলো অফিসার, তারপরে হচ্ছে যে সিনিয়র অফিসার ক্যাশের নিয়োগ দেওয়া হয়, এই সার্কুলারগুলোর ক্ষেত্রে আপনাকে এই ক্রাইটেরিয়াটা অবশ্যই মেনটেন করতে হবে। যাদের রেজাল্ট এসএসসি এবং এসএসসি 2 পয়েন্টের উপরে, তারপর হচ্ছে সিজিপিএ 4-এ, অনার্সে যাদের রেজাল্ট হচ্ছে 2.25-এর উপরে, কিংবা 4-এ মানে 5-এ জিপিএ 5 যে স্কেলের রেজাল্ট হয় সেখানে হচ্ছে 2.813 উপর যাদের রেজাল্ট, তারা কিন্তু হচ্ছে ব্যাংকে অ্যাপ্লাই করতে পারবে। আরেকটি কথা বলে দেই, ডিগ্রি পাস করেও আগে ব্যাংকে অ্যাপ্লাই করা গেলেও বর্তমানে আপনি ব্যাংকে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে প্রিভিয়াস মাস্টার্স করতে হবে, তাহলে কিন্তু আপনি ব্যাংকে অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি ব্যাংকে অ্যাপ্লাই করা পসিবল না। তাহলে আপনাকে অবশ্যই ডিগ্রি পাস করে মাস্টার্স কমপ্লিট করতে হবে। অনেকে বলেছে যে স্যার আমি প্রাইভেট কোম্পানি ক্যাশে অ্যাপ্লাই করবো, আমি কি মাস্টার্স কমপ্লিট করে পারবো? দেখেন, এটা মানে প্রাইভেট ব্যাঙ্কগুলোতে এখন আরও টাফ হয়ে গিয়েছে, প্রাইভেট ব্যাঙ্কগুলোতে আরও বেশি টাফ। কারণ হচ্ছে সেখানে দেখবেন যে মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা অ্যাপ্লাই করে, সেখানকার মানে ক্রাইটেরিয়াও আলাদা ধরনের। আবার কারণ সেখানে আবার শর্ট লিস্ট করে, যাদের রেজাল্ট ভালো, তারা সাবজেক্ট ভালো, তার ভিত্তিতে আবার শর্ট লিস্ট করে তারপরে তারা হচ্ছে প্রিলিমিনারি কিংবা রিটেন এক্সামের জন্য এটা কিন্তু ডাকে কিন্তু। তাহলে সেটা কিন্তু আরও টাফ। আমাকে অনেকেই বলছে যে আমি কি ডিগ্রি পাস করে প্রাইভেট ব্যাংকের ক্যাশে অ্যাপ্লাই করতে পারবো? তবে এখন বুঝেন সেটা কিন্তু আরও এখন টাফ হয়ে গিয়েছে। আগে ছিল, এক সময় ছিল যে ডিগ্রি পাস করেও ব্যাংকে চাকরি করা যেত, ঠিক আছে। যেমন মানে সোনালী ব্যাংকেও ছিল ক্যাশিয়ার পদ, আগে ক্যাশ ছিল না, ছিল ক্যাশিয়ার, সেখানে ইন্টারমিডিয়েট পাস করেও কিন্তু অ্যাপ্লাই করা যেত, ডিগ্রি পাস করে অ্যাপ্লাই করা যেত। কিন্তু বর্তমানে এই সুযোগ আর নেই, আপনাকে অবশ্যই মানে ডিগ্রি পাস করে প্রিভিয়াস মাস্টার্স কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু আপনি ব্যাংকে অ্যাপ্লাই করতে পারবেন, তাছাড়া কিন্তু ব্যাংকে অ্যাপ্লাই করতে পারবেন না। তাহলে দেখেন, আমি আপনাদেরকে ব্যাংকে অ্যাপ্লাইয়ের জন্য যে মানে জিপিএ সিজিপিএ লাগে অনার্স এবং মাস্টার্সের ক্ষেত্রে, তারপর হচ্ছে এসএসসি এইচএসসির ক্ষেত্রে সব আমি বলে দিলাম। আমি আরও একবার বলি, এসএসসি বা এইচএসসিতে হচ্ছে 2.00-এর উপরে লাগবে আপনাকে, তারপর হচ্ছে অনার্সে সিজিপিএ 4 স্কেলে আপনাকে লাগবে 2.25-এর উপরে, তারপরে আপনার
হচ্ছে যে যদি 4 স্কেল হয় 2.813 আপনার যাদের সিজিপিএ তারা কিন্তু ব্যাংকে অ্যাপ্লাই করতে পারবেন, তাছাড়া কিন্তু ব্যাংকে অ্যাপ্লাই করতে পারবেন না। এই ক্রাইটেরিয়া অবশ্যই আপনাকে থাকতে হবে। তবে আমাকে যারা যারা কমেন্ট করেছেন তারা সবাই দেখেছি যে এই ক্রাইটেরিয়ার মধ্যে আসেন আপনারা, ব্যাংকে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কাজে ঘাবড়ানোর কিছু নাই, কোনো টেনশন করার কিছু নাই। আপনারা নির্দ্বিধায় ব্যাংকে অ্যাপ্লাই করেন এবং যে যেখানেই পড়াশোনা করুক না কেন, ডিগ্রিতে পড়ুক বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ুক, ব্যাংকে চাকরি হবে। পড়াশোনা করে ভালো রিটার্ন দিলে, ভাইবে দিলে চাকরি তারা হবেই, এটা 100% শিওর। অনেকেই চাকরি করছে, কাজে ঘাবড়ানোর কিছু নাই। তো আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, যেন যত আমাদের বাংলাদেশে যে 26 লাখ বেকার রয়েছে সবার কাছে যেন এই ভিডিওটা পৌঁছে যায়, সবাই যেন এটা দেখতে পারে। তো এই ছিল আজকের মতো ভিডিও। আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ।